فالقول قول الصوارم كي تسترد المظالم حتى الأراضين ساموا رسول أهل العزائم فالقول قول الصوارم كي تسترد المظالم حتى الأراضين ساموا رسول أهل العزائم فالقول قول الصوارم كي تسترد المظالم حتى الأراضين ساموا رسول أهل العزائم ما دنسوا প্রাণ ভয় পালাচ্ছে কাপুরুষ ইসরায়েলি সৈন্যরা। আজ প্রায় অর্ধশত বছর ধরে প্রথম কেবলা বাইতুল মাকদিস ইহুদিদের হাতে অবরুদ্ধ হয়ে আছে। আরব আজমে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, বরং কোটি কোটি মুসলিম যুবক এমন আছে যারা বাইতুল মাকদিসের মুক্তির জন্য প্রাণ দিতে প্রস্তুত। প্রায় 250 কোটি মুসলিমের এই পৃথিবীতে প্রথম কেবলা বাইতুল মাকদিস কোনোভাবেই ইহুদিরা অবরুদ্ধ করে রাখতে পারত না। সুযোগ পেলেই লক্ষ লক্ষ জানবাজ মুজাহিদ স্রোতের মতো ফিলিস্তিনে প্রবেশ করত এবং বাইতুল মাকদিসের পাহারায় দাঁড়িয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 60,000 আরব আফগান মুজাহিদের হাতে আফগানিস্তানে আমেরিকা ও ন্যাটো জোট সহ গোটা কুফফার বিশ্বকে পরাজিত করেছেন। প্রথম কেবলা পুনরুদ্ধারের জন্য 60,000 কেন 60 লক্ষ মুজাহিদ সমবেত হতেও দেরি লাগত না। কিন্তু আফসোস, মিশর, জর্দান ও সিরিয়া ফিলিস্তিনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে, যাতে মুজাহিদগণ বাইতুল মাকদিস পুনরুদ্ধারের জন্য ফিলিস্তিনে প্রবেশ করতে না পারে। বিশ্বের অন্যান্য সব মুসলিম রাষ্ট্রের তাগুত শাসকরা উম্মাহর সন্তানদের জন্য ইরদাদ ও জিহাদের সকল পথ বন্ধ করে রেখেছে। কাফিরদের স্থানীয় এজেন্ট এসব মুরতাদ শাসকরা কখনোই বাইতুল মাকদিস পুনরুদ্ধারের জন্য কোনো জিহাদি কর্মকাণ্ডের অনুমতি দেবে না। মুসলিম বিশ্বের ওপর চেপে বসা তাগুত শাসকদের জুলুম ও বর্বরতা থেকে আল্লাহ তাআলা উম্মাহকে রক্ষা করুন। যেসব দরবারি শেখ উম্মাহকে তাগুত শাসকের আনুগত্যের সবক দেয়, তাদের গোমরাহি থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।